কংগ্রেস সাংসদ দীপা দাসমুন্সি চান দিল্লির এইমসের ধাঁচে হাসপাতাল হোক রায়গঞ্জে, মুখ্যমন্ত্রী চান তা হোক কল্যাণীতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তা নিয়ে দুজনের মধ্যে চাপানুতোর দীর্ঘদিনের। সেই সংঘাতের আবহেই রায়গঞ্জে এইমস গড়া নিয়ে নাম না করে দীপা দাসমুন্সির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ইটাহারের জনসভায় নাম না করে দীপাকে আক্রমণ করে তিনি বলেন, রায়গঞ্জে এইমস হলে তার আপত্তি নেই, 100 একর জমি দিলে তিনি হাসপাতাল গড়ে দেবেন, কিন্তু কোনো অবস্থাতেই কৃষকদের থেকে জোর করে জমি নিতে পারবেন না। পাশাপাশি রায়গঞ্জ ও ইসলামপুরের দুটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরির কথাও তিনি ঘোষণা করেন। এইমস নিয়ে অনেক রাজনীতি করা হচ্ছে, বন্ধু আমার কোনো আপত্তি নেই, যারা রাজনীতি করছেন তাদের আমি বলি জমিটা জোগাড় করে দিন, আমরা করে দেবো। আর ওটা হচ্ছে না, রাজনীতি করছেন, সেই জন্য আমি আরো দুটো বড় হাসপাতাল করে দিয়ে যাচ্ছি। একটা হবে রায়গঞ্জে আর একটা হবে ইসলামপুরে। এই জেলায় যে চিকিৎসা কলকাতায় হয়, যে চিকিৎসা ভেলোরে হয়, সেই চিকিৎসা আপনারা পাবেন। তবে মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে পাল্টা তোপ দেখেছেন কংগ্রেস সাংসদ দীপা দাসমুন্সি। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী এই বিষয়ে আলোচনার সময় দেননি। সেই স্বপ্নকে দুঃস্বপ্ন করার জন্য যদি আজকে তিনি রাজনীতি করেন, আমি শুধু এইটুকুই বলবো যে আমরা সংগ্রাম করতে জানি, আমরা আন্দোলন করতে জানি, আমরা স্বপ্নকে দুঃস্বপ্ন হতে দেব না। এবং তার জন্য যদি প্রয়োজন হয় আমরা ভিক্ষে করে মানুষের কাছ থেকে চেয়ে জমি অধিগ্রহণ করে আমরা সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরকে দেব। আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব না, কারণ অনেক আলোচনার জন্য তার কাছে সময় চেয়েছি, তাকে চিঠি লিখেছি, তার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি, আমরা কোনোদিন ডাক পাইনি। পাশাপাশি দীপা দাসমুন্সিকে নাম না করে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, কিছু মানুষ নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচন শেষ হলেই পালিয়ে যান, কিন্তু তিনি যে প্রতিশ্রুতি দেন সেই মতো কাজও করেন। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, ইটাহার।